প্রেম শব্দটা শুনতে খুব ছোট্ট আর সহজ হলেও ব্যাপারটা কিন্তু খুব জটিল। ওই লাভ অ্যাট ফার্স্ট সাইট আর কতজনেরই বা হয়, বিয়ে বাড়ি থেকে আলাপ বা ফেসবুক, ম্যাডাক স্কোয়ার বা কলেজ স্ট্রিটের বইয়ের দোকান। বাঙালি প্রেম যেখানেই শুধু হোক না কেন, ওই প্রেমে তিনটে জিনিস থাকবেই। পায়ে পা রেখে ঝগড়া, ওই যে বিনা যুদ্ধে না ছাড়িব সুজাগ্র মেদিনী। I can explain. I don't need any kind of explanation. তুই ছাইপাস খাওয়াগুলো বন্ধ করবি? ফালতু কোথাকার। তুই ভাবিস টাকে নিজেকে, ততক্ষণ থেকে ভাঙা রেডিও মতো বাজিয়েই চলেছে। মাথা খারাপ করে দেবে সত্যি। তোকে আমি তোর টাইপ জিজ্ঞেস করি, টাকাটা দে আর চল প্লিজ। তোর এই ন্যাকামিগুলো বন্ধ করবি? হে লিসেন, ইয়ার কি একটা লিমিট আছে, তাছাড়া তোর আগেরই বাকি আছে। ছোট্ট করে ন্যাকামি ভরা ভালোবাসা, তবে হ্যাঁ, ন্যাকামি না থাকলে প্রেমটা ঠিক জমে না বাঙালির। আচ্ছা, 2 বছর কি করে কাটালি? তোকে ভুলার চেষ্টা করে। ওই চাহনি আর চোখের কাজল আমার লাগে বেশ। তোমার ওই খোলা চুলে ডুবে আমি হয়ে যেতে চাই। কাছে আয়, আই লাভ ইউ। বাট আই লাভ ইউ। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস নস্টালজিয়া। এটা না থাকলে বাঙালির প্রেম আর বাকিদের প্রেম পার্থক্যটা কোথায় থাকলো? বাট লাভ হ্যাপেন্স ওয়ান্স, আদার্স হ্যাভ জাস্ট টু ফরগেট দ্যাট লাভ। মানলাম, বাট ইফ লাভ হ্যাপেন্স টুয়াইস, ইট উইল বি মাচ ডিপার দ্যান দ্য ফার্স্ট। আর এইসব মিলিয়ে যেটা সৃষ্টি হয় সেটা হলো কনফিউশন। হোয়াট? সত্যি বলছিস? আগেই বলেছিলাম প্রেম জিনিসটা এত সহজ নয়, ব্যাপারটা খুব জটিল।